জীবন হিসাবের খাতা নয়, অনুভবের গল্প। জীবন পাওয়া আর না পাওয়া এ কোনো হিসাব মেলানোর জায়গা নয়। জীবন খুব ছোট, তাই উপভোগ করুন প্রতি মুহূর্তকে। আমরা অনেক সময় ভাবি আমার জীবন সব কিছুই যেন দুঃখ, মন খারাপ লাগে, কিছুই ঠিক চলছে না। কিন্তু একটু থেমে নিজের চারপাশে তাকান। যদি আপনার মাথার উপরে একটা ছাদ থাকে, শরীরে কাপড় থাকে, দুবেলার খাবার মেলে, রাতে ঘুমানোর একটা জায়গা থাকে, তাহলে আপনি পৃথিবীর ৭৫% মানুষের থেকে ভালো আছেন। যদি পকেটে কিছু টাকা থাকে, নিজের পছন্দ মতো খাবার খেতে পারেন, নিজের খুশি মতো যেতে পারেন, তাহলে আপনি পৃথিবীর ২০% ধনী মানুষদের মধ্যে একজন। আপনি যদি নিজের পায়ে হেঁটে চলতে পারেন, শ্বাস নিতে পারেন, হাসতে পারেন, তাহলে আপনি সেই কোটি কোটি মানুষের থেকে ভাগ্যবান, যারা বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে, হাসপাতালের দেয়ালে তাকিয়ে আছে, আর সেভাবেই তাদের দিন কেটে যাচ্ছে। আপনার যদি পরিবার থাকে, প্রিয়জন থাকে, যারা আপনার খোঁজ নেয়, তাহলে আপনি সেই অসংখ্য একাকী মানুষের থেকেও ধনী, যাদের কারো ফোন আসে না, কারো কাছে খোঁজ নেই। আপনি যদি নিজের ঘরে থাকেন, যেখানে নিরাপদে ঘুমোতে পারেন, তাহলে আপনি সেই লাখো লাখো মানুষের থেকে ধনী, যারা আজও ফুটপাতে, রেল স্টেশনে কিংবা ঝড়ের মধ্যে, বৃষ্টিতে রাত কাটায়। আপনি যদি শিক্ষিত হন, পড়তে লিখতে পারেন, তাহলে আপনি সেই কোটি কোটি শিশুর থেকে ভাগ্যবান, যাদের হাতের কলম ওঠেনি, স্বপ্ন আঁকবার সুযোগ মেলেনি কখনো। কিন্তু একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই। আমরা যখন নিজেদেরকে তুলনা করি, তখন দেখি শুধু আমাদের পাড়ার, আশেপাশের বাড়ির বা অফিসের কোনো সহকর্মীর দিকে, যাকে মনে হয় আমাদের থেকে একটু এগিয়ে আছে। কিন্তু যদি আমরা চোখটা একটু বড় করে দেখি, শুধু নিজের পাড়া নয়, নিজের রাজ্য নয়, নিজের দেশ নয়, আরও বড় করে পুরো পৃথিবীর সঙ্গে নিজের অবস্থানটা বিচার করি, তাহলে বুঝব আমরা আসলে অনেক ভালো আছি, অনেক ভাগ্যবান। এবার দেখুন, আমরা যেটাকে অভাব মনে করি, সেটাই কারো কাছে স্বপ্ন। জীবন কখনো নিখুঁত হবে না, কিন্তু কৃতজ্ঞ থাকলে জীবনটা সুন্দর হয়ে যাবে। তাই অভিযোগ নয়, কৃতজ্ঞতা শিখুন, হাসুন, ভালোবাসুন, আর প্রতিদিন নিজেকে বলুন, আমি ভাগ্যবান, কারণ আমি এখনো বেঁচে আছি।